হচ্ছে যে আপনার কি জানি বলে যে আপনার বুদ্ধিজীবী দাবি করেন। আমরা কয়েকদিন আগেও দেখলাম একটা প্রোগ্রাম হয়েছে রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে বাংলাদেশের কয়েকজন বুদ্ধিজীবী আসছেন, এসে তারা বক্তব্য দিচ্ছেন যে ওই পার্বত্য চট্টগ্রাম ওদেরকে সাহিত্য শাসন দিয়ে দিন, সাহিত্য শাসন দেওয়ার নাকি সময় হয়ে গিয়েছে। তো এই সকল বুদ্ধিজীবী যারা কোনো কাজ করে না, যারা কোনো চাকরি করে না, যারা কোনো ব্যবসা করে না, শুধুমাত্র দেশকে বিক্রি করে তারা তাদের জীবন অতিবাহিত করে, দেশ বিক্রি করে খায়, ওই সকল বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি ইফতেখারুজ্জামান সাহেবকে দাওয়াত দিয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির লেকচারারকে দাওয়াত দিয়েছি, যারা বসে বসে এখানে ষড়যন্ত্র করছেন তারা আসেননি, তারা আসবে না, কারণ তারা দেশ বিক্রি করে খাওয়া মানুষ। ওই সকল দেশ বিক্রি করে খাওয়া মানুষদেরকে আমরা বলবো, ভাইয়েরা আপনারা আমাদের শ্রদ্ধাভাজন, আমরা আপনাদের এই সমস্ত দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে ফিরে আসুন, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। আপনারা দেশের জন্য কাজ করুন, মাতৃভূমির জন্য কাজ করুন। ওরা বলে পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য উপজাতীয় সন্ত্রাসীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে। আলোচনা তো শুরু হয়েছে জিয়াউর রহমানের সময় থেকে। আলোচনার জন্য শেখ মুজিবও ডেকেছিল, ডেকে বলছে তোরা বাঙালি হয়ে যা। আলোচনার জন্য ডাইকা আবার আমাদের ক্ষতিটা আপনি করে দিচ্ছেন। জিয়াউর রহমান সাহেব শুরু করার পর মোট প্রায় 13 বার আলোচনায় টেবিলে বসা হয়েছে। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের কি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। আলোচনার সমাধান কি? গত সপ্তাহেও পার্বত্য চট্টগ্রামে 3টা লাশ পড়েছে। আলোচনার সমাধান কি লাশ পড়া? আলোচনার সমাধান কি কলা বিক্রি থেকে শুরু করে, মুরগি বিক্রি থেকে শুরু করে, আম জাম কাঁঠাল গাছ পালার, ওই যে আপনার মোটরসাইকেল চালক থেকে শুরু করে, বাস চালক থেকে শুরু করে, বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গা থেকে চাঁদাবাজি? আর কত আলোচনা করব? এখন আর আলোচনার সময় নেই। আমার হাতে যদি পছন্দ ধরে, আমি প্রথমে কি করব? প্রথমে ওষুধ দিয়ে সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করব। যখন আমার ওষুধটা কাজ হয় না, তখন আমরা কি করি বলেন? ওটা আমরা কেটে ফেলে যাই। সন্ত্রাসী যাদেরকে আমরা এতবার অনুরোধ করার পরেও তারা আমাদের আলোচনায় আসছে না, তাদেরকে আমরা কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দেওয়ার সময় এসেছে। তাই আমরা বলবো সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিন। পার্বত্য চট্টগ্রামের কোনো অবাঙালি, চাকমা আমার শত্রু নয়, মারমা আমার শত্রু নয়, ত্রিপুরা আমার শত্রু নয়, বৌদ্ধ আমার শত্রু নয়, আমরা সবাই বন্ধু হিসাবে আমরা থাকতে চাই। আমরা এখানে লাগিয়েছি দেখেন, সম্প্রীতি চুক্তি চাই। আমরা কেন বলছি সম্প্রীতির কথা? পার্বত্য চট্টগ্রাম না, শুধু আমরা মনে করি বাংলাদেশে মুসলমানের বাইরে বা ছোট ক্ষুদ্র যে জাতিগোষ্ঠীগুলো আছে তারা আমাদের অলঙ্কারের মতো। আমরা ওদেরকে অলঙ্কার ভেবে আমাদের গলা ঝুলাই, আমাদের সুন্দর লাগবে, কিন্তু তারা কি করে? আমার গলা ফাঁস হয়ে দাঁড়ায়, সে ওই অলঙ্কার আমাকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দিতে চায়। তাহলে আমরা তোমাদেরকে সুন্দরভাবে থাকুক, আমরা সেটা চাই। আমরা ভাই বন্ধু হয়ে বাঁচতে চাই। পার্বত্য চট্টগ্রামে আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই এই পার্বত্য চট্টগ্রামে একটা মাত্র সন্ত্রাসী গোষ্ঠী জিএসএস, এই জিএসএস এর সাথে শান্তি চুক্তি হয়েছে। তাহলে এখন আরো 6টা সন্ত্রাসী গোষ্ঠী, তাহলে এখন আপনি কি করবেন বলেন? আপনি কি এখন আরো 6টা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আপনি চুক্তি করবেন? আরো 6টা চুক্তি করেন। তাহলে যদি আপনি শান্তি চুক্তি বাতিল না করেন, তাহলে আরো 6টা চুক্তি করেন 6টা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। তাহলে কি করতে হবে? ওই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে চুক্তিটা বাতিল করে আমাদের যেই ওখানে যে আমরা যতগুলা 14টা জাতিগোষ্ঠীর লোক আছি, 14টা জাতিগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে প্রত্যেক সম্প্রদায়ের সংখ্যা অনুপাতিক হারে, আমরা বলতেছি না শুধুমাত্র মুসলমানদেরকে নাও, শুধুমাত্র হিন্দুকে নাও, বৌদ্ধকে নাও, বাঙালিকে নাও, নো। আমি আমার অধিকারও চাইব, পাশাপাশি ওখানে যারা আছেন ও বাঙালি, চাকমা মারমা ত্রিপুরা, আমরা সবার সম অধিকার চাইব। সবাইকে নিয়ে একটা সম্প্রীতি কমিশন করতে হবে, সম্প্রীতি চুক্তি করতে হবে। সেটা রাষ্ট্রে যদি মনে করে রাষ্ট্রের প্রয়োজন যদি হয়, তাহলে সর্বশেষ সম্প্রীতি চুক্তির আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করব। এবং শেষ করে আজকের প্রোগ্রামের